হ্যালো ফ্রেন্ডস, ফুড ফ্যামিলি টু সিস্টারে সকলকে ওয়েলকাম জানিয়ে চলে এসেছি আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নিয়েছি কাঁচকলার কোপ্তাকারি। আমি এখানে কাঁচকলাগুলো সার্কেল সার্কেল করে খোসা সমেত কেটে নিয়েছি। সেখানে দিয়ে দিয়েছি হাফ আলু, যেটা সার্কেলভাবেই কেটে নিয়েছি, সেটা আমি সিদ্ধ হতে দেব। অন্যদিকে টমেটো এবং কাঁচা পাকা লঙ্কা পেস্ট বানিয়ে নেব। তারপর আমি শুকনো কিছু মশলা ভিজিয়ে রেখে দেবো, রেগুলার মশলা যেগুলো লাগে, হলুদ, জিরে, ধনে, লবণ এবং লঙ্কার গুঁড়ো, সেটা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। তো এবার আমি যে কাঁচকলাটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা একবার দেখে নেব। এদিকে আমার মশলাটা ভিজিয়ে রাখা হয়ে গেছে, অন্যদিকে দেখে নিন কাঁচকলাটা বেশ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে সেই কাঁচকলা থেকে খোসাগুলো বাদ দিয়ে দেব। কাঁচা অবস্থায় খোসাগুলো বাদ দিলে কাঁচকলার শ্বাস বাদ চলে যায়, সেই কারণে আমি সিদ্ধ করার পর খোসাগুলো বাদ দিয়ে দিচ্ছি। এবার আলুর সাথে সমস্ত কাঁচকলাগুলো মেখে নেব। কিছুটা আলু দিলে কি হবে, বাইন্ডিংটা খুব ভালো আসবে। শুধুমাত্র কাঁচকলা দিলে বাইন্ডিংটা ভালো আসবে না। তো ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার যে শুকনো মশলাটা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই শুকনো মশলা আর আদা বাটা এবং অল্প পরিমাণে বেসন দিয়ে কাঁচকলার সাথে আমি মেখে নিচ্ছি। তো সেখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এবার আমি যেটা করব, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, সেখানের মধ্যে আমি সমস্ত কাঁচকলা দিয়ে একটা একটা করে কোপ্তা বা বড়া বানিয়ে নেব। দেখে নিন এই শেপে সমস্ত কোপ্তা বা বড়াগুলো আমি বানিয়ে নিচ্ছি। এর মাঝে বলে রাখি, আমাদের এই নিত্য নতুন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার সমস্ত কোপ্তা বা বড়াগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি। একদিক হয়ে গেলে আস্তে আস্তে আমি উল্টে দেব এবং অপর দিকটাও সুন্দরভাবে ভাজতে দেব। এই সুন্দর বা সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি অবশ্যই নিরামিষই বা কোনো পুজো পার্বণের দিনে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আমার তো এই রেসিপিটি খুবই ভালো লেগেছিল। তো সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। অন্যদিকে আমি ডুমো ডুমো পিস করে আলু কেটে রেখে দিয়েছিলাম, সেই আলুটাও আমি ফ্রাই করে নেব। আলুটা খুব ভালোভাবে সুন্দর করে আমি ফ্রাই করে নিচ্ছি। এবার তার ওপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ। লবণ এবং হলুদ দেওয়ার পর সেটাও আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখে নিন কালারটা খুব সুন্দর চলে এসেছে। এবার আলুগুলো আমি তুলে রেখে দেবো। তারপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা এবং শুকনো লঙ্কা। দেবার পর সেই মশলার পেস্টের সাথে আদা মিক্সড করে আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দেবার পর সেটা আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকছি। আচ্ছা, আপনারা প্রত্যেকে বলবেন আমাদের এই নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। অন্যদিকে আমি যে কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম মশলার মধ্যে। বেশ সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। এবার আমি সেখানে পরিমাণ মতো জল ব্যবহার করে নিচ্ছি। দেখুন কালারটা তো মশলার খুব সুন্দর চলে এসছে। তারপর আমি ফ্রাই করে নেওয়া সমস্ত আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকছি। কালারটা তো বেশ দারুণ লাগছে, দেখতে তো খুবই সুন্দর হয়েছিল, খেতেও তো খুব টেস্টফুল হয়েছে। এবার আমি সেখানে পরিমাণ মতো অল্প অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি ব্যবহার করেছিলাম উষ্ণ গরম জল। তারপর আমি যেটা করব, কিছুটা মেথি পাতা নিয়ে হাতে ঘষে সেই মেথি পাতাটা রেখে দেব। এবার আলুর মধ্যে যে জলটা দিয়েছিলাম, জলটা সিদ্ধ হওয়ার জন্য সেখানে পরিমাণ মতো লবণও ব্যবহার করছি। তো সুন্দরভাবে ফুটে গেছে। এরপর আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দিলাম। এটা একদম নামাবার আগের মুহূর্তে দিতে হবে, বেশি আগে দিলে বড়াগুলো গলে বা ভেঙে যেতে পারে। তো অন্যদিকে দুটো একটা আলু ম্যাশ করে দিচ্ছি, যার ফলে তরকারি বা গ্রেভিটা খুব ভালো আসবে। এরপর যে মেথি পাতাটা হাতে ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। যেহেতু নিরামিষ খাবার, ঘি বা গরম মশলা যেটা হোক একটা আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে গরম মশলাই দিয়েছিলাম। তো দেখে নিন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আজকের আমার সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি কাঁচকলার কোপ্তা কারি। বাই।